गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तो आज के शुभ नील षष्ठी सबाइके शुभेच्छा जानिए आमार आजकेर ब्लगटा शुरू करছি। तो देखतेই পাচ্ছ আমি সকাল সকাল স্নান টান সেরে মন্দিরে চলে গেছি পুজো দিতে। তো আসলে সকাল সকাল পুজো দেওয়ার একটা ইস্যু, আমি প্রত্যেকবার জলটা সকালবেলা ঢেলে নিই, দিয়ে বাতিটা সন্ধ্যেবেলায় ধরাই প্রত্যেক বছরই। বাট এবছরের যেটা হয়েছে, আমি বাতিটাও সকালেই ধরিয়ে গেছিলাম, কারণ আমার একটু বেরোনোর ছিল। সেটা হচ্ছে গিয়ে পরে বলছি কোথায় যাব। তো যাই হোক, এবার ওই জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে জল ঢেলে বাবার মাথায় আমি মানে নীলের বাতিও ধরিয়ে দিয়েছিলাম। দিয়ে আমাকে যেহেতু বেরোতে হবে, তো তাড়াহুড়া ছিল একটুখানি, দিয়ে ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ঠিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে মায়ের কাছে দিলাম, আর মাকে বলেছিলাম মেয়েকে নিয়ে আসতে। আর আমি এদিকে রেডি হয়ে বেরোতে চলে গেলাম। তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুরমশাই বাবার আর কি চোখে অপারেশন হবে, তো সেই জন্য একটু ব্যস্ত ছিলাম। তাড়াহুড়া করে আর কি কোনো রকম পুজোটা দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ মানে নির্জলা তো একদম থাকতে পারবো না, সেহেতু জলটা ঢেলে আমি জল খেয়ে নিতে পারবো। তো বেরিয়ে তো করতেই হবে, কিচ্ছু করার নেই। ওখানে বাবাকে নিয়ে গেছে, বিট্টু নিয়ে গেছে, মানে আমার দেওর নিয়ে গেছে। আর এদিকে আমি আর রাহুল পরে বেরোবো, ওই পুজোটা দিয়ে ছেলেকে রাহুল নিয়ে আসবে, তারপরে আমরা বেরোবো। তো এই দিকের কাজগুলো সারতেও সময় লেগেছে। এই দেখো ভোলে বাবাকে কি সুন্দর লাগছে না? তাও আমরা বেশি জন না, অল্প কজনই দিয়েছি, যেহেতু একটু তাড়াতাড়ি, মানে 10টা সাড়ে 10টা হবে, 10:30টাও হয়নি, আমি গিয়ে পুজোটা সেরে নিয়েছিলাম। তো এদিকে মা আমাকে একটু আর কি ভিডিওগুলো করে দিচ্ছিল, কারণ ভিডিও না তুললে তোমাদের সাথে তো কিছু শেয়ারই করতে পারবো না। তো সেহেতু একটুখানি ফটো তুলে ভিডিও তুলেছি আমি আর কি ওখানে বসে বসে। মন্দির সবে মাত্র আর কি ধুইয়েছে, আর আমি তার মধ্যে গিয়ে পুজো দিয়ে রেডি হয়ে আর কি সেরে নিয়েছি। এই দেখো আমি বাতিগুলোও ধরিয়ে দিয়েছি। আমাদের মধ্যে কি বলো তো, যত শুধু বাচ্চা বলে না, বাচ্চা তো বেসিক্যালি বাচ্চার জন্যই নীল ষষ্ঠী, কিন্তু তাছাড়াও আমরা সবার নামে নামে একটা করে বাতি ধরাই। এবার জানি না কার কী নিয়ম আছে, তো তোমরা কে কে এরকম আর কি বাচ্চার জন্য শুধু বাতি দাও, আর কারোর জন্য দাও না, বা কে কে সবার নামে নামে বাতি দাও, একটু কমেন্টে জানাও আমাকে। তো এই দেখো রাস্তা, এটা হচ্ছে নিউ টাউনের রাস্তা, মানে প্রচণ্ড ফাঁকা, ধুধু করছে। ভালো লাগে এক এক সময় এইসব এরকম আর কি ফাঁকা জায়গা, এরকম বড় বড় বিল্ডিংগুলো, বাড়িগুলো দেখতে। কিন্তু এই দেখো আমরা কিন্তু কোথা দিয়ে যাচ্ছি দেখো তো, ওপরে কেউ চিনতে পারছে নাকি, গেস করো দেখি। আমরা যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের ওপর থেকে। তো যাই হোক, যাওয়ার সময় ভীষণই ভালো লাগছিল জিনিসগুলো দেখতে, কিন্তু একটা দুঃখের বিষয়, এমন কাজ হয়েছে আমরা যাওয়ার সময় বাসে গেছি, বাসে যাওয়ার সময় কন্ট্যাক্টারটা যিনি ছিলেন, এত মানে বদমাশি করলেন আমার সাথে, কি বলবো। আমাদের 2 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, যেহেতু আমরা চিনি না বলে। এই দেখো বাবার এখানে চোখে অপারেশন হয়েও গেছে অলরেডি, তো বাবাকে খেতেও দেওয়া হয়ে গেছে, বাবা খাচ্ছিলেন। তো বাবাকে খাইয়ে ঠাইয়ে আমরা আবার রিটার্ন হয়েছি। তো এই দেখো আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তো যেটা বলছিলাম, আমাদের এত আগে নামিয়ে দিয়েছিল, আমরা হেঁটে মানে প্রচুর এমনি রোদ, তার মধ্যে উপোস, মানে প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছিলাম যাওয়ার সময়। তো যাই হোক, তারপরে আমরা বাবার সাথে দেখা কটা বাজে, 4:30 5টা বাজে হয়তো। আমরা বাবার সাথে দেখা করে বাবাকে একটু খাবার টাবার কিনে দিয়ে চলে এসেছি বাড়িতে। এসে সন্ধেবেলায় আবার মায়ের বাড়িতে গিয়ে, যেহেতু বাচ্চাগুলো আমার ওখানেই ছিল, ছেলে মেয়ে দুজনকে মায়ের কাছে রেখে গেছিলাম। তো মায়ের বাড়িতেই দেখো আমাদের এই যে মা মনসা, আমাদের মায়ের সামনে, ঠাকুরের সামনে আমি একটু ফল নিবেদন করে বাতি, আবার সন্ধ্যের বাতি ধরিয়ে দিয়েছি এখানে, এই যে ভোলে বাবা। তো যাই হোক, পুজোটা বেশ ভালোই দিলাম আমি, ভালোই লাগলো। এমনি দেখবে উপোস টুপোস করলে ভালোই লাগে, মানে তখন না খিদেটাও সেইভাবে পায় না। কিন্তু যদিও বা আমি ওই রোদের মধ্যে অত হেঁটে গেছি বলে আমি একটা আইসক্রিম খেয়ে ফেলেছিলাম। তারপরে রাহুল আবার একটু ফ্রুটস কিনে দিয়েছিল। তো বাড়িতে এসে দেখো ওদেরকে নতুন জামা প্যান্ট পরিয়েছি, দিয়ে ঠাকুরের সামনে একটুখানি প্রণাম করিয়ে ফটো তুলেছি আমরা সবাই মিলে। ওরা তো মানে আমি যেটা বলছি সেটাই করছিল। যাই হোক, তো যেহেতু মা একটু আটকা পড়ে গেছিলো বলে মা করতে পারিনি, পুজোটা আমি দিয়েছি। নইলে তো আমি নর্মালি মন্দিরেও দিই, বাড়িতেও দিই। তো সেহেতু মায়ের বাড়ির পুজোটাও দিয়ে দিলাম। তো আমরা পুজো টুজো সেরে নিয়ে তারপরে মা একটু নিচে, মানে মা যেহেতু ওপরে ওঠেনি সেইভাবে, মানে একটু যা সিঁড়িতে দাঁড়িয়ে ঠাকুরটা দর্শন করে আবার চলে গেছিলো। তা মা নিচে সে সাবু টাবু মাখবে, এখন সাবু টাবু মাখা খাবো, খেয়ে উপোসটা ভঙ্গ হবে। তারপরে দেন আমরা
রাত্রিবেলা বাড়ি চলে আসব। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। চলো টাটা, বাই বাই।